কে গালি দিও না, কারণ আমি নবী নিজেও একজন মেয়ের পিতা, আর তাকে সঠিকভাবে লালন পালন করো, জান্নাতে আমি নবীর প্রতিবেশী হতে পারবে। ওই সাহাবী বলে, আমি আর একটার কথা জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমাদের মনে হয় যদি আমরা একটা কন্যা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করতাম, তাহলে তখন আমার নবী বলতেন একটা কন্যাকেও যদি কেউ লালন পালন করে তাহলে সে জান্নাতে আমি নবীর প্রতিবেশী হবে। আচ্ছা, মেয়েদের ব্যাপারে এই সুন্দর হাদিস আছে, ছেলেদের পালনের ব্যাপারে কি এরকম কোনো হাদিস পাওয়া যায়? সুতরাং মেয়েদের প্রতি আমার নবী যে দয়া করেছেন, আমার মা বোনদের প্রতি ইসলামের যে দয়া, আজকে কিছু লোক আছে মা বোনদেরকে উস্কিয়ে দেয়, বলে ইসলাম তো তোমাদেরকে পর্দার বিধানের মাধ্যমে তোমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে পর্দা এটা নারীর সম্মানের আলামত। এটা কিসের আলামত? যেমন পৃথিবীর কোনো বইয়ের উপরে কিন্তু গিলাফ দেওয়া হয় না, কোরআন শরীফের উপরে গিলাফ আছে না নাই? পৃথিবীর কোনো দামি দামি বিল্ডিং এর উপরে কিন্তু গিলাফ দেওয়া হয় না, খানায় কাবার উপরে গিলাফ আছে না নাই? ঠিক একইভাবে নারীদের সম্মান বেশি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মার পায়ের নিচে। তো মাটা কি পুরুষ না নারী? নারী। তাহলে একজন পুরুষ সে যত বড় পীরই হোক না কেন, তার জান্নাত তার মার পায়ের নিচে না? পায়ের নিচে, মার পায়ের নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মেয়েদের ব্যাপারে বলে নাই, নবীজি এটাও বলেছেন কারো বাবার ইন্তেকাল হয়ে গেছে, তার একটা বোন আছে, এখন বাবার জায়গায় তার বড় ভাই তাকে লালন পালন করেছে, বড় করেছে, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করেছে। নবীজি 2 আঙ্গুল মোবারক পাশাপাশি দেখায় বললেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আছে, কিয়ামতের ময়দানে ওই ভাইটা আমার এত কাছাকাছি থাকবে।